কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যেই সেই বেশি আড্ডাবাজ। রোজগার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি, এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9টা নাগাদ এবারে বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলতে যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজা তখনই বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে, এবং বৃষ্টির ছাটের ঘন কুয়াশায় চারিদিক একাকার। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই, অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে। তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম। মহিন বললে, বেরোনোই যখন যাবে না, তখন ভূতের গল্প শোনা যাক। এই সরোজ, একটা জমাটি ভূতের গল্প বলতো। আমি প্রস্তাব এড়িয়ে সায় দিলাম। হ্যাঁ, সেই ভালো। সচিন, শুরু কর। আমাদের মধ্যে বন্ধু সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিলে দিব্যন্তু বললে, না, সচিনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমাদের দলের মধ্যে সচিন অ্যাম্বাচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। সচিন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বললে, ম্যাজিক যে দেখাবো, তা জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বললে, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না। তবে কিসের চাই তোর ম্যাজিক? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। আমরা সকলে উৎসাহিত হয়ে উঠলাম। ঘরের আলোটা নিভিয়ে দে, সচিন বললে। আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের উপর রাখ। সচিনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো, আধো আধারে দেওয়ালের গায়ে কাত। বাইরে সমানে বৃষ্টি পড়ছে। সচিন তার পূর্বেই আসনে বসা। আমরা কজন ঘরের এদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কি রে, কই, শুরু কর তোর ম্যাজিক, সরোজ বললে। চুপ কর, কথা বলিস না, ভারী গলায় বললে সচিন। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেছে। সবাই অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করল, কিরে সোচে, ঘুমালি নাকি বাবা? চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি, জলের ছপছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামলো। তারপর দরজার গায়ে শব্দ উঠল, কে? আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো। সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দোরগোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ার ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আলোটি নিভে গেল। এবারে সচিন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলায় সাড়া এলো, বিভূতি? কে বিভূতি? হাত বাড়িয়ে দরজাটার ঠিক কাছেই দেওয়ালের আলোর সুইচটা টিপলাম।
খট করে শুধু একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি, বিভূতি চক্রবর্তী, আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে সেই ভয়টা যেন কেটে গেল। বিভূতি তুই? হ্যাঁ। এই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরো মনে পড়লো বিভূতি তো থাকে সেই ভবানীপুরে, প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় আসে না। সে এই প্রচন্ড বর্ষণমুখর রাতে সেই ভবানীপুর থেকে এসেছে। একটু বিস্ময়ই লাগে। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাতে তুই, ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বললে, শচীন, আমাকে ডেকেছিলি কেন? হ্যাঁ রে বিভু, এই জলের মধ্যে তুই কি করে এলি রে? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে। তা হবে কি রে, চারিদিকে জল থই থই করছে না? আগেই বুঝি বের হয়েছিলি? না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। ভিজে গেছিস তো একেবারে? না। বলে কি বিভূতি, ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বললে। আমি ভাই যাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতন সবাই বসে আছি। আমি ছুটে দরজার বাইরে গেলাম। বিভূতি, বিভূতি! তখন বৃষ্টি থেমে গিয়েছে। যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে প্রচণ্ড 3 ঘন্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মিনিট 20-র জন্য বন্ধ হয়ে গিয়েছিল, রাত্রি 9:45 থেকে 10:45 পর্যন্ত। আর একটা, গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30টায় মারা গিয়েছে। তারপর কতদিন কেটে গিয়েছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে। যেমনই এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি। তবে স্বীকার করতে পারিনি তেমন ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে।